হ্যালো বন্ধুরা, নিরামিষ একটা রেসিপি নিয়ে চলে এলাম। করব হচ্ছে বাঁধাকপির তরকারি নিরামিষভাবে। তেল গরম হয়ে গেছে, আলু কেটে নিয়েছি। এবার আলুগুলো দিয়ে দেব তেলে। আলু দিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে দিলাম ভাজতে। আলুটা ভাজাভাজি হোক। ফুলকপি বলো আর বাঁধাকপি বলো, একটু ভাপিয়ে নিলে ভালো, সবার পক্ষেই ভালো। ভাপিয়ে খাওয়াটা উচিত, এটাই হলো সবচেয়ে বড় কথা। ঠিক আছে বন্ধুরা, এবার ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, জিরে, গোটা জিরে। এবার যে টমেটোটা আছে, টমেটোটা দিয়ে দেবো। বাঁধাকপিটা দিয়ে দেবো। বাঁধাকপিটা দিয়ে দিয়েছি। এবার একটু নাড়ানাড়ি করে নিয়ে মশলা সব দেবো। এটা একটু বাঁধাকপি না, একটু সর্ষের তেলে রান্না করলেই টেস্ট বেশি ভালো হয়। তোমরা সাদা তেলেও করতে পারো। ভাজা আলুটা আছে, এটাও দিয়ে দেবো। এই যে এর মধ্যে আছে আদা, জিরে, কাঁচা লঙ্কা, এটাও দিয়ে দেবো। দিয়ে এটা নাড়ানাড়ি করে চাপা দেবো। একটু হলুদ দেবো, অল্প একটু নুন দিয়ে দিই। তারপরে বাঁধাকপিটা যেহেতু অনেকটা, সেই জন্য 1.5 চামচের মতন হলুদ দিলাম। অল্প থাকলে 1 চামচে হয়ে যেত। নুন আমি বাঁধাকপি ভাপাতে একটু দিয়েছি, এই জন্য বেশি নুন দেব না। 1 চামচ আর 1.5 চামচের মতো নুন দিলাম। যেহেতু ভাপাতে দিয়েছি, সময় নুন দিয়েছিলাম, সেই জন্য 1.5 চামচের মতন দিলাম। এবার এটা একটু মজুক, তারপরে দেখাচ্ছি কি দিচ্ছি না দিচ্ছি। একটু মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টিটা তখন দিইনি বন্ধুরা, এখন দিলাম। একটু গরম মশলা দিয়ে দিই। এই যে ঘি আছে, একটু ঘিটাও দিয়ে দেবো। তৈরি হয়ে গেল আমার নিরামিষ বাঁধাকপির তরকারি। ঘি আর গরম মশলা যেহেতু আছে, যেন দিলাম। না থাকে তোমরা ধনেপাতাও দিতে পারো, ভালো টেস্ট হয়। অনেকে মাছের মাথা দিয়ে করে, চিংড়ি মাছ দিয়ে করে। নিরামিষের দিন আর কী করবো, এরকম করেই করতে হবে। কেমন লাগলো বাঁধাকপির কালারটা তোমরা কমেন্ট করে জানিও। সকলের পাশে থেকো। টাটা।